নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজ 29শে নভেম্বর 2025-এ মোট 23 জনকে নিয়ে আমরা আয়োজন করেছি এই বক্সা জয়ন্তী ট্রিপ। পাখি দেখা ও প্রকৃতি চর্চা এই ট্রিপের মূল উদ্দেশ্য। আমি বা সুপ্রতিম সারা বছর নানা জায়গায় ঘুরে বেড়াই সেই প্রকৃতির টানে। আপনারা বহু দিন ধরেই ইচ্ছে প্রকাশ করেছেন আমাদের সাথে ঘুরতে যাবার, সেই জন্য এবারে আপনাদেরই কয়েকজনকে সাথে নিয়ে সুপ্রতিম চলেছে বক্সা জয়ন্তী। আগেও আমরা বেশ কিছু গ্রুপ ট্যুর করেছি, তবে এখন আমরা গভর্নমেন্ট রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সি। সব ট্রিপে না হলেও আপনারা ইচ্ছে হলেই আমাদের কোনো ট্রিপে অংশ নিতে পারেন। ট্রেন যাত্রা এবং প্রথম দিন বক্সা জয়ন্তীতে হোমস্টেতে এসে ঢোকার সেই ভিডিও প্রথম পর্বটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অতি অবশ্যই একবার ডেসক্রিপশনে এবং আই বাটনে দেখুন। গুড মর্নিং সবাইকে। আজকে 5:30 বাজে সকাল। এখন বেরিয়ে পড়েছি। আজকে আমাদের সেকেন্ড ডে। জয়ন্তীতে আমরা কোর সাফারিতে যাব। এখানে দুটো সাফারি এখন খোলা আছে, জয়ন্তী কোর সাফারি খোলা আছে আর রাজা ভাত খাওয়া সাফারি খোলা আছে। তো এই দুটোতেই আমরা ঘুরবো। আমাদের গাড়িও চলে এসছে, এই যে পেছনে আমাদের গাড়ি সব চলে এসছে। এখন আমরা রেডি, মোটামুটি সবাই বেরোবো। সমস্ত গেস্টদের ডাকা হয়ে গেছে, সবাইকে বলেছি যে রেডি হয়ে চলে আসুন। আর এখানে একটা নিয়ম আছে যে প্রত্যেকের জেরক্স জমা করতে হবে। জেরক্স জমা করে আমরা সাফারিতে ঢুকতে পারবো। আগে পারমিট লাগে। এই পেছনেই জাস্ট দেখা যাচ্ছে এই ভুটান পাহাড়। মোট 3টে সাফারি হয়। জয়ন্তী কোর সাফারি একটা হয়, আরেকটা হয় রাজা ভাত খাওয়ায় সাফারি, আরেকটা হয় চুনিয়া ওয়াচ টাওয়ারের সাফারি। কিন্তু এখন ওটা বন্ধ আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বন্ধ করে রেখেছে, কারণ ওখানে হাতির খুব আনাগোনা দেখা যাচ্ছে। তো ওটা বাদ দিয়ে তাহলে দুটো যে সাফারি থাকে, আমাদের প্ল্যানে দুটো সাফারি করার জন্য একটা শিডিউল করা আছে। এই হোমস্টেগুলোতেই আমরা আর আমাদের গেস্টরা রয়েছে এখানে পরপর 1, 2, 3, 4টে পরপর 4টে হোমস্টেতে আমাদের গেস্ট রয়েছেন। এখানকার এই যে হোমস্টেগুলো, এগুলো প্রত্যেকটাই খুব বেসিক। রুম টুম ঠিকঠাক, ওয়াশরুম ঠিকঠাক আছে প্রত্যেকের। ঠান্ডার মধ্যে ওয়াশরুমে গিজার সব কিছু রেডি আছে, এইটুকু ব্যবস্থা আছে। আর একদম প্রত্যেকটা হোমস্টের সামনে অবধি গাড়ি আসে। একদম সামনাসামনি জয়ন্তী নদী, হোমস্টের রুম থেকেই দেখা যায়। এই জয়ন্তী নদীটা এখন শুকনো রয়েছে, শীতকাল তাই জন্য শুকনো। 4টে গাড়ি পুরো রেডি। আমরা সাফারির উদ্দেশ্যে বেরোচ্ছি। পরপর 4টে সাফারি গাড়ি, 1, 2, পেছনে আরো 2টো আছে। জয়ন্তী কোর আজকে সাফারি। র্যাপ্টার ছিল না, এই একটা র্যাপ্টার, হর্নবিল 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 দেখা যাচ্ছে এই গাছের এখানে। এখানে সব হর্নবিলগুলো বসে আছে। অলরেডি 3-4টে পাশের এই দিকের একটা গাছে উড়ে গেল। এখানে এখনো বেশ কয়েকটা হর্নবিল বসে আছে। IUCN লিস্টে ভালনারেবল এই পাখিটা জয়ন্তীতে বেশ দেখা যায়। সাফারিতে ঢুকে প্রথমেই একে দেখে নেওয়া গেল, তারপর আবার গাড়ি চলল। সকালের সাফারিতে সবসময়ই একটা আলাদা উত্তেজনা থাকে। ভোরবেলা জঙ্গলের সব গাছের পাতায় তখনও আলো পৌঁছায়নি। হঠাৎ পথের পাশে ঝোপের ভেতরে দেখা গেল কাকর হরিণ।
বার্কিং ডিয়ার বা কাকর হরিণ নাকি বাঘ দেখলেই শব্দ করে ডাকে, কিন্তু জঙ্গলে ঘোরার অভিজ্ঞতা বলছে অন্য কথা। ওরা নাকি কাছাকাছি যে কোনো বিপদ দেখলেই ডাকে। তবে শুধু তাই নয়, জঙ্গলে সাফারি চলাকালীন আরও অনেক পাখিকে ক্যামেরা বন্দি করলেন আমাদের অতিথিরা। লেপার্ডের ফুটপ্রিন্ট এদিক থেকে এই পাশে গেছে, নদীটা ক্রস করে গেছে। এখানে এই দাগটা চিনতে পারছেন তো? এই যে একটা দাগের মতো যাচ্ছে, তিনটা আঙ্গুল, তিনটে আঙ্গুল, ময়ূর, ময়ূরের। This is the এটা ময়ূরের print of Indian peafowl. এই যেগুলো আছে না, এইগুলো খরগোশের পায়ের ছাপ। এই যে খরগোশের পায়ের ছাপ। This is hair. এইখানে Print of hair. এই লেপারটা আবার এদিকে গেছে, ওটার মুভমেন্ট এদিকে, এটা এদিকে, এইটা দুটো leopard ছিল। এটার মধ্যে কিন্তু একটা বিটেল থাকে, বিটেল। এটা কখনো আপনারা দেখেছেন? বিটেল। You actually got it out. বিটেলের বাংলা কি? এটা গুবরে পোকা বলে যেগুলো। দেখুন, গুবরে পোকা না, এটা সামনে দুটো সাঁড়াশির মতো আছে, এরকম কাটার মতো, দেখতে পাচ্ছেন? এটা দিয়ে বালিটাকে স্প্রেড করে এইভাবে, আর পেছন দিয়ে হাঁটে। এই যে হাঁটছে, দেখুন, ও পেছন দিকে ব্যাকওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, পেছন দিকে হাঁটছে, আর যখনই বালির মধ্যে যাবে ঘুরে ঘুরে এইভাবে স্প্রেড করবে। ওই যে সামনে দুটো আছে না কাটার মতো, ওটা দিয়ে এরকম করতে 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 করতে। why does it go back? It's scared, huh? No. It's a habit. Like it's just walking back side. এটা একটা Kind of beetle. এই দেখুন, এই দেখুন হাঁটাটা দেখুন কিভাবে যাচ্ছে। হ্যাঁ, এই যাচ্ছে। It's going back side. সাফারি শেষে হোমস্টেতে ফিরে ব্রেকফাস্ট করে আবার হেঁটে গ্রামের আশেপাশে পাখি দেখতে বেরোনো হলো। ব্লুবার্ড আছে, আলেকজান্ডাইন প্যারাকিট আছে, একটা নীলটাভা পেছনে মিস করে এলাম আমরা। ब्लूबर्ड है ना? बाप रे, इतना सारा। একসাথে 8টা ব্লুবার্ড ঘুরে বেড়াচ্ছে এই গাছগুলোতে। আমরা ফার্স্ট এরকম দেখলাম যে একটা গাছের মধ্যে 8টা ব্লুবার্ড, এই শুকনো ডালটা 8-10টা বসেছিল। 8-10টা ব্লুবার্ড একসাথে ঘুরছে। উপরে এখনো কয়েকটা বসে আছে, দুটো বসে আছে দেখতে পাচ্ছি, পাশের গাছটায় আরো কয়েকটা। বক্সা জয়ন্তীতে পাখি এবং প্রজাপতি ও অন্যান্য আরও কিছু ওয়াইল্ড লাইফ দেখার সম্ভাবনা খুবই বেশি।
আমরা ট্রিপটা এমন সময় ফেলেছিলাম নভেম্বরের শেষে, যাতে কিছু প্রজাপতিও পাওয়া যায়, আবার কিছু পাখির দর্শনও মেলে। আসলে ঠান্ডা যত বেশি পড়বে তত পাহাড়ের ওপর দিকের পাখিরা অপেক্ষাকৃত কম ঠান্ডার এলাকা অর্থাৎ তরাই অঞ্চলে বা সমতলের দিকে নেমে চলে আসে। আবার প্রজাপতিরা বেশি ঠান্ডায় একেবারেই বেরোয় না। আমরা চেষ্টা করেছি মোটামুটি দুটোই কিছু কিছু করে ছবি তুলতে। সাড়ে 3টে বাজে। এখন আমরা আবার জয়ন্তী নদীর রিভার বেডে নেমে পড়েছি। আবার একটা ইভিনিং সেশন করব বলে এখানে কিছু বার্ডস দেখব, বাটারফ্লাইং করব। ঠিক উল্টো দিকে যে ভুটান পাহাড়টা দেখা যাচ্ছে, ওখানে প্রচুর ভেজিটেশন রয়েছে, গাছপালা সবই রয়েছে। তো ওই দিকটা অবধি আমরা হেঁটে যাব। ওখানে গিয়ে আমরা তারপর ফিল্ডটা শুরু করব। ওখানে দেখতে হবে যে কি আছে না আছে। আশা করছি ওখানে এখন একটুখানি ইভিনিং বার্ডিং হবে, কিছু বার্ডস হয়তো পাবো, চেষ্টা করে দেখছি। জয়ন্তী রিভার বেড দিয়ে নেমে পড়েছি। এই পিছনে আমাদের হোমস্টেগুলো দেখা যাচ্ছে, আর এই হচ্ছে ব্রিজটা, এই দিকে পেছনে ব্রিজটা। ব্রিজটা এখন নদীর তলায় চলে গেছে, ব্রিটিশ আমলের ব্রিজ, ওটা নদীর তলায়। আর আমরা যাব হচ্ছে পুরো উল্টো দিকে, যেখানে ভুটান পাহাড়টা দেখা যাচ্ছে। ওই দিকে অনেকটা ভেজিটেশন রয়েছে। তো ওইখানেই আমরা চেষ্টা করব যে যদি কিছু পাখি দেখতে পাই। বাটারফ্লাই তো নিশ্চয়ই পাবো, অনেক ফুল টুল থাকবে, সেখানে আমরা বাটারফ্লাইং করতে পারবো। এখানে এখন ছোট ছোট বোল্ডার আছে, এদিক দিয়ে তাও পার হওয়া যাচ্ছে। এরপরে কিন্তু মহাকালের দিকটা হচ্ছে এইটা, এই দিকে অনেক বড় বড় বোল্ডার, ওদিক দিয়ে পার হওয়া যাবে না। কিন্তু এই জায়গাটা দিয়ে পার হওয়া সহজ। এখান দিয়ে এই যে আমাদের টিমের বাকি কয়েকজন, তারাও কিন্তু বেরিয়ে পড়েছে আমাদের সাথে। তারাও প্রচণ্ড উৎসাহ, আমাদের অনেক আগে বেরিয়ে পড়েছে, অনেক আগে এগিয়ে চলে গেছে। তো দেখি কি পাওয়া যায়। সকালবেলার ফিল্ডটাও খুব সুন্দর হয়েছে, প্রচুর পাখি পেয়েছি আমরা, মানে কম করে 15-20টা স্পিসিস হয়েছে। তার মধ্যে কিছু কমন স্পিসিস আছে, কিছু আনকমন স্পিসিসও পেয়েছি। এখানেও বেশ অনেক রকমের পাখি দেখতে পাওয়া গেল। আমাদের টিমের সাথে বেরিয়ে পড়েছি। সামনে 3টে রিভার ল্যাপিং দেখতে পাচ্ছি, আর কিছু ওয়াকটেল রয়েছে। তার মধ্যে একটা দেখতে পাচ্ছি হোয়াইট ব্রাউড ওয়াকটেল, ওটা খুবই কমন এইসব দিকে। আর এখানে একটু সেরকম স্পিসিস বলতে লং বিল্ড প্লোভার পাওয়া যায়, ওটা খুঁজে দেখছি যে ওটা যদি কোথাও দেখতে পাই। আরও বিভিন্ন দিকে অনেক ফটোগ্রাফাররা বসে আছে, যেমন এখানে আমি দেখছি আমাদের পেছন দিকে কিছু ফটোগ্রাফার, তারা কিছু একটা তুলে যাচ্ছে। এই দিকে কেউ কেউ রয়েছে, তারা বিভিন্ন দিকে তুলছে, ফটোগ্রাফি করছে। এই পাশে কিছু রয়েছেন। সবাই যে আমাদের সাথে এসছেন তা না, কিছু কিছু অন্যান্য গ্রুপও আছেন, তারা নিজেরা একা এসে ফটোগ্রাফি করছেন। কিন্তু আমরা গাইড নিয়ে এসেছি, তো আমরা মোটামুটি লোকেশানগুলো একটু এরিয়াটা বুঝতে পারছি যে কোথায় যেতে হবে। তারপর বাকি খুঁজে তো দেখতেই হয়
এত বড় একটা রিভার বেড, তো সেই জন্য খুঁজে দেখছি যদি কিছু পাওয়া যায়। আর এই পেরিগ্রিনের কি আপনি দুটোই দেখতে পেয়েছেন তখন? দুটো ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ওড়াটা দেখেছি দুটো একসাথে বেরোলো। হোমস্টেতে ফিরে সন্ধেবেলায় চায়ের আড্ডায় সারা দিনের লিস্ট মেলানো, ছবি দেখা ইত্যাদি করতে করতেই সময় কেটে গেল। এরপর ডিনার করে শুয়ে পড়ার পালা। পরদিন আবার জঙ্গল সাফারিও রয়েছে এবং চারপাশে হেঁটে পাখি দেখার পালাও রয়েছে। এই পর্বটা এখানেই শেষ করলাম। পরের পর্বে বক্সা জয়ন্তীর আরও অনেক দারুণ দারুণ গল্প নিয়ে হাজির হব আমরা। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের সমস্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামেও ফলো করে রাখুন, যাতে যে কোনো ভ্রমণের আপডেট সবার আগে আপনিই পেতে পারেন।